আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ট্রাম্পের ক্ষতে নুনের ছিটা। এরপর আরও জানিয়ে দিব সম্ভাব্য যুদ্ধে ইরানের মূল টার্গেট যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। আরও জানিয়ে দিব ইরানের J-5 কৌশলের ভয়ে কাঁপছে আমেরিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের হাতে মার্কিন F-35 খতম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। চীন থেকে ফিরে ইরান ইস্যুতে মন্তব্য করে চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ঠিক সেই সময়ে বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা বিশ্ব কূটনীতিতে নতুন শক্তির সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 25 বছর পুরনো এক ঐতিহাসিক চুক্তির স্মরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পুতিন। 2001 সালে স্বাক্ষরিত সেই সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি এখন আবারও আলোচনায়। বিশ্লেষকদের মতে শুধু আনুষ্ঠানিকতা নয়, এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, কারণ এমন এক সময় পুতিন বেইজিং গেলেন যখন বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে ক্রমশ আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন ও রাশিয়া। ইরান ইস্যুতে স্নায়ুযুদ্ধ তো বাড়ছেই। বিশ্লেষকরা বলছেন বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্য থেকেই দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে। রাজনীতি, অর্থনীতি, জ্বালানি, প্রযুক্তি, এমনকি সামরিক সহযোগিতাতেও বাড়ছে মস্কো বেইজিং এর সমন্বয়। আল জাজিরার বিশ্লেষণ বলছে ট্রাম্প বড় ধরনের বাণিজ্য চুক্তির কথা বললেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার গুরুত্বপূর্ণ বিরোধগুলোতে তেমন কোনো অগ্রগতি হয়নি। বিশেষ করে তাইওয়ান ইস্যু এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থান এখনও দুই দেশের সম্পর্কে বড় উত্তেজনার কারণ। এমন পরিস্থিতিতে পুতিনের এই সফরকে মস্কোর জন্য কূটনৈতিকভাবে সুবিধাজনক হিসেবেই দেখা হচ্ছে, যা চিন্তা বাড়াবে ট্রাম্পের। কারণ রাশিয়াকে পাশ কাটিয়ে সামনে এগোনোর কোনো ইচ্ছে নেই বেইজিং এর, বরং পরপর ট্রাম্প ও পুতিনকে আতিথেয়তা দিয়ে চীন বুঝিয়ে দিয়েছে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে এখন তারাই। বিশ্লেষকদের মতে চীন এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে নিজেদের শর্তে বোঝাপড়া করতে পারছে তারা। এদিকে ওয়াশিংটনের অন্যতম বড় কৌশল ছিল মস্কো ও বেইজিং এর ঘনিষ্ঠতা দুর্বল করা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে বেপরোয়া হিসেবে দেখার অভিন্ন দৃষ্টিভঙ্গি বরং আরও কাছাকাছি এনেছে পুতিন ও শি জিনপিংকে। রাশিয়ার দেওয়া রণকৌশলেই কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য কবর খুঁড়তে চলেছে ইরান? কারণ মার্কিন গোয়েন্দাদের অনুমান, পুনরায় যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দাঁত ভাঙা জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। এমনকি উল্লেখযোগ্য হারে অত্যাধুনিক সমরাস্ত্রের সক্ষমতাও বৃদ্ধি করেছে তেহরান। সম্ভাব্য যুদ্ধে মার্কিনীদের বিমান হামলা প্রতিহত করতে রাশিয়ার সহায়তা নিয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা, এমন দাবিও করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে কোন ধরনের সহায়তা ইরানকে করল রাশিয়া? প্রশ্ন হলো, এই ভয়ে কি ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার সিদ্ধান্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে আর ট্রাম্পের পাশে কোনো দেশই যেন দাঁড়াতে চাইছে না, যার কারণে এক প্রকার একা হয়ে পড়েছেন মার্কিন শাসক। তবে যুক্তরাষ্ট্রের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রাশিয়া সহ ইরানের অসংখ্য বন্ধু রাষ্ট্র, যেই তালিকায় রয়েছে ওমানের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোও। তাহলে কি ইরানের বিরুদ্ধে আর যুদ্ধে জড়াবেন না ট্রাম্প? মধ্যপ্রাচ্যের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করে ইরানের বিরুদ্ধে পুনরায় উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র। মার্কিনীদের এই সিদ্ধান্তের পেছনে অবশ্য ইসরায়েলের উস্কানিকেই দায়ী করছেন বিশ্লেষকরা। কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আগ্রাসী মন্তব্যে বলেছিলেন যে ইরানের কাছে এখনো আছে প্রায় 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।
তবে আমরা সেগুলোকে উদ্ধার করব। তাই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি। এদিকে চীন সফর শেষে ইরানের বিরুদ্ধে যে পুনরায় যুদ্ধে জড়ানোর ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, এমন শঙ্কাই জানিয়েছেন সমরবিদরা। অবশেষে সেই শঙ্কা বাস্তবে রূপ নিয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প। তবে শেষ মুহূর্তে এসে অভিযান স্থগিত করতে বাধ্য হন মার্কিন শাসক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা একটি খুব বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম, তবে আরব দেশগুলোর অনুরোধে আমি এটি সাময়িক সময়ের জন্য থামিয়েছি, কারণ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মূলত ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব এবং ওমান সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ইরান ইস্যুতে ওয়াশিংটনকে কূটনীতিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু ট্রাম্প কি আসলেই ঠিক এ কারণেই ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত স্থগিত করলেন? ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের মাঝে ব্যাপক বিভেদ দেখা দিয়েছে। আর এই বিভেদই ট্রাম্পকে তেহরানের উপর নতুন করে হামলার পরিকল্পনা স্থগিত করতে বাধ্য করেছে বলে জানা গেছে। মূলত ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে না জড়ানোর পেছনে প্রধান কারণ ছিল দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া। এ নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শনাক্ত এবং ভূপাতিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী। 19 মে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। ট্রাম্প বলেছিলেন ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস। মিডিয়া সেটা ছাপল, আর আমরাও ভাবলাম যুদ্ধটা বোধহয় এবার সত্যি সত্যি থেমে গেল। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন ফাইল বলছে ইরানের 70% মিসাইল এখনো অক্ষত। পুনরায় চালু হয়েছে 30টি মিসাইল ঘাঁটি, আর সিআইএ বলছে ইরান আরও 3 থেকে 4 মাস এই যুদ্ধ টানতে পারবে। মানে যে আগুন নেভেনি তাতে এখন নতুন করে ঘি পড়তে পারে যে কোনো মুহূর্তে, আর সেই আগুনের ধোঁয়া এসে লাগবে আমাদের পকেটে, আমাদের বাজারে। আমেরিকা আবার হামলা করলে ইরান কিভাবে পাল্টা মারবে? আর বিশ্বের 2 পরাশক্তি চীন ও রাশিয়া এই খেলায় কোন ভূমিকায় আছে? আজকের বিশ্লেষণে জানবো সেটাই। যেভাবে শুরুটা হয়েছিল 2026 সালের 28 ফেব্রুয়ারি, ভোরের আলো তখনও ফোটেনি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে একসাথে 900রও বেশি হামলা চালালো। মাত্র 12 ঘন্টায় যেই অপারেশনের নাম ছিল এপিক ফিউরি। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। মিসাইল ঘাঁটি, বিমান প্রতিরক্ষা, সরকারি স্থাপনা সব ধ্বংস করার চেষ্টা হয়। ট্রাম্প ঘোষণা দিলেন ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বললেন ইরান আর কোনো হুমকি নয়, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। যে তথ্য ট্রাম্প লুকিয়ে রেখেছিলেন, 2026 সালের 12ই মে ফাঁস হলো মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট। নিউ ইয়র্ক টাইমস সেই রিপোর্ট প্রকাশ করল। রিপোর্ট বলছে ইরানের 70% মিসাইলের স্টক এখনো অক্ষত। ইরানের 75% মোবাইল মিসাইল লঞ্চার এখনো সচল। আর হরমুজ প্রণালীর পাশে ইরানের 33টির মধ্যে 30টি মিসাইল ঘাঁটি পুনরায় চালু হয়ে গেছে। শুধু তাই না, ইরানের মাটির নিচে 90% মিসাইল স্টোরেজ ফ্যাসিলিটি এখন আংশিক বা সম্পূর্ণ সক্রিয়। মানে আমেরিকা যাকে ধ্বংস বলেছিল, সেই ইরান ঘুরে দাঁড়িয়েছে মাত্র 2 মাসে। সিআইএ আরও জানিয়েছে হরমুজ প্রণালীতে এই নৌ অবরোধ আরও 3 থেকে 4 মাস টিকিয়ে রাখতে পারবে ইরান, কোনো মারাত্মক অর্থনৈতিক ক্ষতি ছাড়াই। যুদ্ধবিরতির আড়ালে যা হচ্ছে, 8ই এপ্রিল 2026 পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলো। ট্রাম্প সেটা বারবার বাড়াতে থাকলেন। কিন্তু এই যুদ্ধবিরতি ছিল আসলে একটা 2-ধারী ছুরি। ইউরোনিউজ ও ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার তাদের রিপোর্টে বলল ইরান এই বিরতি ব্যবহার করছে তার সামরিক সম্পদ মেরামত করতে এবং নতুন অবস্থানে সরিয়ে নিতে। ইরানের নৌবাহিনী মহড়া চালাচ্ছে হরমুজ প্রণালীতে। আইএসডব্লিউ বলছে হয়তো এই মহড়া নতুন অপারেশনের প্রস্তুতি, নয়তো সম্ভাব্য হামলার আগে জাহাজগুলো ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ইরান তার সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে এমন দেশে যেখানে আমেরিকা হামলা করতে সাহস পাবে না। চীন ও রাশিয়া, ইরানের পেছনে কে আছে? এবার আসা যাক সবচেয়ে জটিল অংশে।
যত গর্জে তত বর্ষে না। যুক্তরাষ্ট্রের অবস্থা এখন এমনই। ইরানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেরাই পড়ল বিপদে। 42টি বিমান হারালো যুক্তরাষ্ট্র, 25টি ড্রোনও ধ্বংস। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করছেন F-35 যুদ্ধবিমানও ধ্বংস করেছে তারা। বিশ্বে প্রথমবারের মতো মার্কিন F-35 ধ্বংসের গৌরব ইরানের বলেও দাবি আরাকচির। এমনটি ঘটেছে ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরিতে। এক্সে এক পোস্টে আব্বাস আরাকচি মার্কিন F-35 ধ্বংসের দাবি করেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধে ইরান যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছে, ভবিষ্যতে যুদ্ধ ফিরে এলে যুক্তরাষ্ট্রের জন্য আরও অনেক বিষয় অপেক্ষা করবে। আব্বাস আরাকচি এই দাবি এমন এক সময়ে করলেন যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস ইরান যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সিআরএস এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে, 40 দিনের সামরিক অভিযানে মার্কিন বাহিনী 42টি বিমান হারিয়েছে অথবা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছিল যুদ্ধবিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান এবং ড্রোন। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের কয়েক মাস পর এই প্রতিবেদন প্রকাশিত হলো। ওই সংঘাত পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করে। যদিও পেন্টাগন এখনও যুদ্ধের পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রকাশ করেনি। মার্কিন কংগ্রেসের গবেষণা শাখা সিআরএস ইঙ্গিত দিয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।